বিএনপি বলতেছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। অনেকে মনে হয় বোঝেন না, বোঝেন। তাদের মূল থিওরি হলো গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই নীতি আদর্শ নিয়ে আসবে, আসবে না? কথা বলেন না কেন? আর ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা শান্তির প্রতীক নিয়ে আসবে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এখন আমরা এটা বাস্তবায়ন করতে চাই, আর ওটা জনগণ ক্ষমতার উৎস এটা বাস্তবায়ন করতে চায়। এখন আপনার কাছে চাইছে যে তুমি কোনটা চাও, এইটার মধ্যে একটা মতামত দাও। এই জন্য সিল দেওয়া মানে মতামত দেওয়া, সিল দেওয়া মানে সাক্ষী দেওয়া যে আমি এই মতামত, এইটা আমি গ্রহণ করছি, এইটা আমি ক্ষমতায় নিতে চাই, এই জন্য এই পক্ষে আমি সাক্ষী দিলাম। এর নাম হলো ভোট। ভোট মানে সহযোগিতা। আপনার সহযোগিতার মাধ্যমে নীতি আদর্শ বাস্তবায়ন হয়। কথা ঠিক না? ঠিক মনে করছে একটা সিলমের রেসে নিয়ে আসলাম, এত সহজ না মেয়া, বুঝা শুনে সিল মারতে হইবে। এখন এক সাইডে আমার বাজানা নামাজও পড়ে, রোজাও রাখে, হজ জাকাত আদায় করে, দান সৎকাও কম করে না, কিন্তু সিল মারার সময় মারিয়ে দিচ্ছে মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আছে না নাই? সরকার আছে না নাই? এই ব্যাপারটা কেমন? এক শ্রেণী আলেম আছে, আল্লাহ মাফ করুক আমার সবাইকে, দেখবেন জিজ্ঞা, এই মিয়া তুমি কোন দল? বলে আমি তো এক দলই। বলে কোন দল তুমি? বলে আমি সরকারি দল। বলে তা কি? বলে বিএনপি যখন সরকার আসে তার সঙ্গে, আওয়ামী লীগ যখন আসে তার সঙ্গে, জাতীয় পার্টি আসলে তার সঙ্গে। এরকম কিন্তু কিছু আলেমদের চরিত্রও আপনাদের এলাকায়ও থাকতে পারে। ফুলের মালা দিয়ে দোয়াও করে, আসতে কয় দেয়, আছে না নাই? এরকম বিভিন্ন কায়দায় আছে না নাই? থাকতে পারে। এরকম কিন্তু এক শ্রেণীর আলহামদুলিল্লাহ দেখবেন তাবলিগ জামাতের সাথে আছে, চরমনাইয়ের সাথেও আছে না নাই? এই চরমনাই হারা বছর যাই এটাই। এই এবার যখন নাকি ওই সিল দেওয়ার সময় আসে, তখন বলে হুজুররা দুনিয়া সম্পর্কে তো অত আর বোঝে না, তাদের কাছে গেছে আখেরাতের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে গেছে। কি একদল আছে না? এখন বড় বুদ্ধি বলেছে না আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই, সবাই মনে করছে আল্লাহ, এই যখন ইসলামের পক্ষে আল্লাহর কুতুব বাক্স কাটাইছে, এখন অনেক মুজাহিদরা তখন তো নতুন নতুন, তো তখন তো তারা ওই পক্ষে সমর্থন এইভাবে দিতে পারে নাই। চরমনাইয়ের মাহফিলের মাঠ একেবারে প্রায় খালি, ডরে সরে যায় নাই। হুজুরের সামনে মুখ দেখাবো কিভাবে? এখন আল্লাহর কুতুব 2 চোখের পানি ছাড়িয়ে দিয়া, মনে আছে? আপনি মনে আছে? এই আল্লাহ কুতুব কান্দে আর বলে যে আফসোস, তাহলে আসলে তো ভুল হয়েছে, তোমরা আমার কাছে মুরিদ হইয়া, আসলে উচিত ছিল তোমরা যেহেতু আমার চেয়ে বেশি বুঝো, তাহলে আমার উচিত ছিল তোমাদের কাছে মুরিদ হওয়া। কি কথা মনে আছে? কার কার আছে বলে? আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু আফসোস করতে করতে আছে সবরে জমিনে ঘুমাই আছে। আল্লাহর মতো এই অবস্থাটা এখন কিন্তু তেমন একটা নাই। এখন বলতে যে 100-এর ভিতরে, 1000-এর ভিতরে একটা পাও, আল্লাহর মতো কোটি। কথা হয় না? এখন মূল ব্যাপার, তারপরেও কিছু 2-1টা গোড়া মোড়া থাকতে পারে, থাকতে পারে না? এই 2-1 গোড়ায় কিন্তু নষ্ট করে কিন্তু অনেক। কারণ সর্বনের লেভেল লাগিয়ে যখন বিরুদ্ধাচরণ করে তখন ক্ষতিটা বেশি হয় না? ওরে আল্লাহর বান্দা, তোমার সলমনাই আসতে বলছে কে? তোমার সলমনে কেউ পা ধরিয়ে নেয় বা এই বান্ডিয়া সিগল দিয়ে আটকেই রাখে? হ্যাঁ, তাহলে তুমি সলমনের লেভেল লাগাইয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মুনাফিক ছিল না? আসতে কয় যুদ্ধের ময়দানে রওনা গেছে, পিছ দিয়ে ভাগ্যে যায় নাই, তখন অন্য অন্য সময় মনোবল ভাগ্যে যায় না? না যায় না? তাহলে তুমি অন্য দলে থাইকে যদি তুমি অন্য দলের লেগ লইয়ে নাচো, কেউ জিগেইবে না। কিন্তু তুমি লেভেল লাগাইয়ে যদি খোদার কাছটা একটু এদিক করো, তাহলে চরমনাইয়ের তরিকা, এই আন্দোলন, এই সংগঠন, এই মিশনের বড় ক্ষতি হয়। তোমার এখানে লেভেল লাগার তো কোনো দরকার নেই। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, এই ভালো করে বোঝা লাগবে, এরকম কিছু এক শ্রেণীর আছে না নাই? এরা কি চায়? 2 কিস্তি পর নেহাদান কে সেরা যায়, 2 নৌকের ভিতরে পা লাগে।